শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। ইমানের আওয়াজ থাকবে, কথা কয় না, কথা বুঝে না, বুঝে না এরা। আমার উপরে কি আপনারা কষ্ট পেয়ে রয়েছেন যে এত দেরি করে আসছেন? কি বলেন? কে কয় সত্যি কথা? প্রায় কান ফেরা দিন বেটা, আমি আসছি 11টার আগে, এনে বলাই হয়েছে আমার 12টার পরে উঠাবে। আমি তো 12টার পরে ওয়াজ করানোওয়ালা লোক না। আপনাদের এই অঞ্চলগুলোতে মাহফিল রাখি না এই নিয়তেই যে এরা রাত বেশি করে, কারণ আমরা ঢাকার মানুষ। কি বলেন? ঠিক না? ঢাকার থেকে আসতে গেলে তো 5-6 ঘন্টা লাগে নাকি? আবার যাইতেও 5-6 ঘন্টা লাগে। তা আমাদের এত জুত নাই যে 12টার পরে ওয়াজ করবো। কিন্তু আপনাদের এলাকার মানুষের মাশাআল্লাহ অনেক জুত। আপনাদেরকে সামনে নিয়ে বসার পর মনে হচ্ছে আপনারা এখন জুত হারা হয়ে গেছে। নাহলে যেইভাবে বসা নিরিবিলি, এরকম নিরিবিলি বসা থাকলে আমিও নিরিবিলি কথা বলবো, কোনো গজল হবে না। কি ঠিক আছে? না, ঠিকই আছে। খালি ওয়াজ হবে, গজল হবে? গজল হবে না? না না, হবে না, হবে না, হবে। তা হইতে গেলে আমারও তো কিছু দেওয়া লাগবে। এই দেওয়াটা পারবেন? আওয়াজ দেওয়া বলেন লিল্লাহে তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। এটা শেষ ম্যাচ থাকবে তো ইনশাআল্লাহ? বলেন তো এখানে আমরা যারা আছে আমাদের পরিচয় আমরা কি? বলেন সবাই, আমরা কি? মুসলমান। মুসলমান হিসেবে যতগুলো মানুষ আছেন একটু আমাকে বলেন তো, একজন মানুষ এখানে কেউ বলতে পারবেন যে আমার কোনো জিন্দেগিতে গুনাহ হয় নাই? একজনও নাই। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে কেউ আছে? কথা বোঝে না এরা। সারা বিশ্বে এমন কেউ আছে যার কোনো গুনাহ নাই? কিন্তু বাংলাদেশে একজন আল্লাহওয়ালা পাওয়া গেছে, অনেক বড় বুজুর্গ, নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকী। গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম উনি বলতেছে যে আমার কোনো গুনাহ নাই। আপনারা দেখছেন এটা? কত বড় বুজুর্গ চিন্তা করেন। ওরে বাপরে বাপ, অনেক বড় বুজুর্গ। তো সে বলতেছে আমি আল্লাহ পাকের নেয়ামত আশা করি, আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, এটা আল্লাহ পাকের শুকরিয়া করি, কিন্তু আমি ক্ষমা চাই না, কারণ আমি গুনাহই তো করি নাই, ক্ষমা চাবো কি? আমাদের দেশের নেতারা গুনাহ করে না, কারণ আমরা এদের গুনাহ করাই, এরা নিজেরা করে না। এদেরকে চুরি করার বন্দোবস্ত আমরা করে দেই, ওরা তো করে না। আমরা সামনে রেখে দেই, রেখে চলে যাই, ওরা নিয়ে নেয় নিজের মনে করে। কি বলেন? ঠিক না? মনে রাখবেন, আপনারা হয়তো মনে করতে পারেন এদেশ থেকে দুর্নীতিবাজরা, স্বৈরাচাররা বিদায় হয়েছে, কিন্তু আমি এখনো বলতে চাই এই দেশের 53-54 বছর স্বাধীনতার পরবর্তী সময় আমরা কোনোদিন চোর মুক্ত বাংলাদেশ দেখি নাই। যারা আসছে, যারা গেছে, সবাই সমান। মনে রাখবেন, শান্তি ততক্ষণ আসবে না যতক্ষণ এদেশে কোরআন সুন্নাহ মোতাবেক কোন আইন পাস না হবে। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া শান্তি আশা করা যায়? এক দলকে টান দিয়া বসাবেন, আরেক দলকে ক্ষমতার থেকে নামাবেন, যাদেরকে নামাবেন, যাদেরকে বসাবেন, সবাই একই পাল্লার পথিক, একই পথের পথিক। যতক্ষণ কোরআন সুন্নাহর আইন না পাস হবে বাংলাদেশের শান্তির আশা করা যায় না। ঠিক কিনা বলে? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের
বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, বলেন দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে দেখো ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে অধিকাংশ চোর দ্বারা ভরপুর। কথা আসতে কয় না, কারণ এদেরকে আমরা সুযোগ করে দিই। এই জন্যই তারা বলে যে আমি গুনাহ করি না, কারণ যে আপনি করান সে করে না, আপনি সুযোগ করে দেন এই কারণে সে করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসেবে বলতে চাই, আমরা যতগুলো মানুষ এখানে আছি বান্দা হিসেবে, মুসলমান হিসেবে আমরা চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার, কিন্তু এরপরেও হয়ে যায়। হয়ে গেলে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আমাদের উপর আছে না নাই? গুনাহ হওয়াটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। কিছু মানুষ আছে গুনাহ করে আবার অটল থাকে, আবার আমি কি গুনাহ করছি নাকি, এই যে এগুলোর মতো। এই যে লতিফ, আব্দুল লতিফ নামটা তো অনেক সুন্দর, এই নাম নিয়ে বলতেও লজ্জা লাগে। এটা সিদ্দিকী না বলে এটা কাযযাবী বলা দরকার। কত বড় মিথ্যুক! শয়তানও তাকে দেখলে ভয় পায় যে আল্লাহ আমি কি শয়তান, ও তো আমার ওস্তাদ। কি বলেন? শয়তান কয় ও আমার ওস্তাদ। ভাইরা আমার, দেখেন প্রত্যেকটা ইমানদারের গুনাহ আছে, কিন্তু আল্লাহ পাক বলে বান্দা গুনাহ যেখানে শেষ আমি আল্লাহ পাকের দয়া সেখানে শুরু। এই জন্য তোমাদের একটা কাজ দরকার, একটা আমল দরকার, যেটা আমি আল্লাহ পাক বললাম কি আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদারের অন্তরের ভিতরে যদি তাকওয়ার মেডিসিন ঢুকে যায় তো আল্লাহ পাক তাকে মুত্তাকি বানায় দেন। সুবহানাল্লাহ।